আসসালামু আলাইকুম। আমি আলিম আসলাম বিজয়পুর একদম জিরো পয়েন্টে। আসলে এদিকে আসার অনুমোদন নাই, এদিকে অনুমোদন দেয় না, বিজিবি থেকে অনুমোদন নাই। আমরা অনেক উন্নয় বিনয় করে যেহেতু একটু দূর থেকে আসছি, সামনে বিজেপি ক্যাম্প ছিল পিছনে, এই বিজেপি ক্যাম্প থেকে অনুমোদন নিয়ে আমরা একটু ভিতরে ঢুকলাম জিরো পয়েন্টের দিকে। এর সামনে আর যাওয়ার অনুমোদন নাই। ওই যে দেখেন ওইদিকে অনেক লোকজন অপেক্ষা করতেছে, ওই যে অনেক লোকজন অপেক্ষা করতেছে, কিন্তু ওইদিকে যাওয়ার আর অনুমোদন দেয় না, বিজিবি থেকে আটকায় দিছে। এরপরে হচ্ছে জিরো পয়েন্ট, ইন্ডিয়ান সীমান্ত, বাংলাদেশ সীমান্ত শেষ, ইন্ডিয়ার বাজার শুরু। ওইদিকে একটা ভবের বাজার আছে, ইন্ডিয়ার একটা বাজার আছে একদম সীমান্তে। মানে যদি আর একটু যাওয়া যাইতো তাহলে আপনাদেরকে একটু সীমানাটা দেখানো যাইতো, বাজারটা দেখানো যাইতো। একবার গেছিলাম আমরা অনুমোদন নিয়ে, একবার গেছিলাম একবারে বর্ডার পর্যন্ত, জিরো পয়েন্ট পর্যন্ত। তখন আমরা ওই বাজারটা দেখে আসলাম, একদম বাংলাদেশের শেষ সীমানায়, ইন্ডিয়ারও শেষ সীমানায়। খুব সুন্দর একটা বাজার ছিল ইন্ডিয়ার, ওইখান থেকে অনেক ইন্ডিয়ান পণ্যকে ক্রয় বিক্রয় করা যায়। কিন্তু আজকে যেহেতু যাওয়ার অনুমোদন নাই, যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক এখন চলতেছে না, রাজনৈতিক ভাবে একটা ইয়া চলতেছে, তাই আপাতত ওইদিকে যাওয়ার অনুমোদন নাই। তা আমরা এই পর্যন্ত আসছি আপাতত জিরো পয়েন্ট, আরো এখান থেকে আরো প্রায় 1 কিলোমিটারের মতো সামনে আছে, কিন্তু ওইদিকে যাওয়ার আর অনুমোদন নাই, আটকায় দিয়েছে সবাই। তা ওইদিকে আমরা এখন অপেক্ষা করতেছি। আর আমার বাম পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। এবং ওই যে ডাইন পাশে যেগুলো আছে, ওই পাশে একটা নদীও আছে, ওই যে নদী দেখা যায়, নদীর ওই পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, দেখা যায় একদম কাছে। আমরা আসছিলাম একটু জিরো পয়েন্টে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার অনুমোদন নাই। এই যে সবাই অপেক্ষা করতেছি একসাথে। সবচেয়ে ভালো হইতো যদি জিরো পয়েন্টে যাওয়া যাইতো না, কিন্তু যাওয়ার অনুমোদন নাই, বিজিবি থেকে অনুমোদন দেয় না। সবাই আমরা এখানে অপেক্ষা করতেছি, অনেক লোকজন আসছিল একটু জিরো পয়েন্টে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার যেহেতু অনুমোদন নাই, এই জন্য আপাতত আমরা এখানে আটকায় দিয়েছে বিজিবি, সামনে যাওয়ার অনুমোদন নাই। যদি যাওয়া যাইতো তাহলে আমরা সামনে পর্যন্ত জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারতাম, আপনাদেরকে একটু দেখানো যেত ইন্ডিয়া শেষ সীমানা। সামনে একটা বাজারও আছে, ভবের বাজার নামে পরিচিত। এর আগের বার যখন আসছিলাম, হ্যাঁ, এর আগের বার যখন আসছিলাম অনুমোদন নিয়ে, তখন যাওয়া যেত জিরো পয়েন্ট পর্যন্ত। কিন্তু এখন আর যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের তেমন একটা সম্পর্ক ভালো চলছে না, যার জন্য আপাতত এই পর্যন্ত আটকায় দিছে আমাদেরকে, এর সামনে যাওয়ার আর সুযোগ নাই। আমার বাম পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ইন্ডিয়ান পাহাড়, হয়ে যায় এগুলো ইন্ডিয়ান পাহাড়। আর ডাইন পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ওই যে নদীর ওই পাশে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, ওই যে দেখা যায় এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। আর এইদিকে মাঝখান দিয়ে একটু একটু এদিকে মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই যে দেখা যায়, এটা গেছে হচ্ছে একদম, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, ওনারা সামনে যাইতে নিষেধ করছে। এই জন্য আর ওই দিকে যাওয়ার আর অনুমোদন নাই, যার জন্য জিরো পয়েন্ট আপনাদেরকে আর দেখাতে পারছি না। যাই হোক, এই পর্যন্তই শেষ, এরপরে আর যাওয়ার যেহেতু অনুমোদন নাই। ওই যে অনেকে আসতেছে বিজিবির থেকে অনুমোদন নিয়ে, বিজিবি ক্যাম্প থেকে অনুমোদন নিয়ে, অনেকে অটো নিয়ে আবার আসতেছে। যদি স্পেশাল কেউ অনুমোদন নিয়ে আসতে পারে তাহলে তাদেরকে একমাত্র যাওয়ার সুযোগ দিচ্ছে। কিন্তু যেহেতু স্পেশাল ভাবে অনুমোদন নাই, এই জন্য ওইদিকে কাউকে আর যেতে দিচ্ছে না। তাই আমরা আপাতত এই পর্যন্তই আছি। ওই যে ওই পাশে দেখেন, ইয়া থেকে গারো পাহাড় থেকে, ইন্ডিয়া থেকে আমাদের উপজাতি মহিলারা এভাবে মালামাল নিয়ে আসছেন, ক্রয় করে নিয়ে আসছেন। এগুলো বাংলাদেশের বিভিন্ন বাজারে, বিভিন্ন জায়গায় তারা বিক্রি করেন। ওই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, এই যে আমাদের উপজাতীয় মহিলাগুলো, তারা ইন্ডিয়ান থেকে সরাসরি ভাবে মালামাল নিয়ে আসছেন। ওনারা মাল আনতে পারেন, অনুমোদন আছে। এই যে সরাসরি দেখতে পাচ্ছেন কাঁধে করে মাল নিয়ে আসছেন। আমরা যেহেতু আর যেতে পারলাম না, বিজিবি আমাদেরকে আটকায় দিয়েছে, সুতরাং আমরা এখান থেকে ব্যাক করে চলে যাওয়ার চেষ্টা করতেছি। ওই যে দেখেন, দেখা যাচ্ছে নদীর ওই পাশটায়, এটা হচ্ছে ইন্ডিয়া, একদম ইন্ডিয়া। ওই যে আমার ডাইন পাশে মানে মাঝখান দিয়ে একটা রাস্তা, যেটা বলে জিরো পয়েন্ট, এখানে প্রায় 3 কিলোমিটার বিজেপি ক্যাম্প থেকে ওই জিরো পয়েন্ট পর্যন্ত, প্রায় 3 কিলোমিটার রাস্তা এদিকে যাওয়া যায়। কিন্তু আমরা আর যেতে পারলাম না, আপাতত এই পর্যন্তই। যেহেতু বিজেপি আমাদেরকে আটকায় দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনুমোদন দেয় নাই, সুতরাং আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সামনে একটা পাহাড় আছে, পাহাড়ে একটু ওঠার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আপাতত ব্যাক চলে যাচ্ছি বিজয়পুর বিজেপি ক্যাম্পের দিকে।
যেহেতু 0 পয়েন্টে যেতে পারি নাই। ঠিক আছে, এর পরবর্তীতে আবার যদি আসার অনুমোদন পাই আপনাদেরকে 0 পয়েন্টটা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।